আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব মৃত্যুর পর মানুষের কবর জীবনে কি ঘটে। মুমিন বান্দা মারা গেলে তাদের রূহ আল্লাহর কাছে কি চাইবে। তো বন্ধুগণ, জানতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাধারণ মানুষের মতো মুমিনের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের সুন্দর ও উত্তম মৃত্যু দান করবেন, এ মর্মে হাদিসে বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পর মুমিন বান্দার বিশেষ চাহিদা থাকবে। মৃত্যু স্বাদ নেবে না এমন কোনো প্রাণী নেই। কোরআনের বর্ণনায় প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। সূরা নিসা আয়াত নাম্বার ৭৮। এই কারণেই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে মুমিন বান্দা। মনে হয় যেন তারা দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পায়। নিশ্চিত মৃত্যুর আগে হাদিসের এই বর্ণনা মুমিন মুসলমানের জন্য অনুপ্রেরণা। মুমিনের মৃত্যুর বর্ণনা, কবরের প্রশ্নোত্তর, কবরের প্রশান্তি, নিয়ামত ও মুমিন বান্দার আত্মার চাহিদা সম্পর্কে দীর্ঘ একটি হাদিসে বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম এবং তার কবর পর্যন্ত পৌঁছালাম। তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও তার সঙ্গে বসলাম, যেমন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। অতঃপর তিনি উপরের দিকে মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর আযাব থেকে আশ্রয় চাও। এই কথা তিনি ৩ থেকে ২ বার বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন মুমিন বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমানোর মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও সুগন্ধি। তারা মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে, যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে। তখন ফেরেশতারা মুমিন ব্যক্তির ওই আত্মাকে ধরবেন, তাকে বেহেশতের আতরযুক্ত কাফনে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা রূহ নিয়ে উপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা। অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দিবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন। তখন দরজা খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, আমার বান্দার দফতর ইল্লিয়িনে লিখে রাখো। আর ইল্লিয়িন হচ্ছে সপ্তম আসমানে মুমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান। মুমিন বান্দার রূহ পুনরায় জমিনে অর্থাৎ কবরে তার দেহকে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? রূহ বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? রূহ বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? রূহ বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? রূহ বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। বর্ণনাকারী অর্থাৎ হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে, যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে। সে বলবে, তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো। এটি সেই দিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রূহ তাকে প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দিবে, আমি তোমার নেক আমল বা ভালো কাজ। তারপর মুমিন ব্যক্তির রূহ ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, কিয়ামত ঘটাও, যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। পরকালের
প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত বন্ধুগণ, ইসলামের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এবং আপনার যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অজানা কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।